সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনের 4.2 এর আমরা আজ করব হলো 31 নম্বর প্রশ্ন। প্রশ্ন নম্বর গতকাল পর্যন্ত আমরা কিন্তু 30 নম্বর পর্যন্ত প্রশ্ন করেছি, এবং যদি তোমরা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেই ভিডিওগুলো দেখবে এবং কোনো জায়গায় প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে বলবা। আচ্ছা, 31 নম্বর প্রশ্নে তুমি দেখছো এখানে লেখা আছে a স্কয়ার x মাইনাস 4ax প্লাস 3ax স্কয়ার। তাহলে এইটা দেখো কমার আগ পর্যন্ত রয়েছে, তার মানে এটা প্রথম রাশি, এবং এইটা কমার পরে রয়েছে, তার মানে এটা দ্বিতীয় রাশি। প্রশ্ন হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। তো 31 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা খেয়াল করি, প্রথমে আমাদেরকে যেটা দ্বারা ভাগ এইটাকে এই প্রথম রাশিকে এই রাশি দ্বারা ভাগ করতে হবে, তার মানে এই প্রথম রাশি আমরা এখানে হুবহু তুলবো। দেন দ্বিতীয় রাশি ভাগ করতে হবে, তাই আমরা এইটাকে এই পাশে তুলবো। এর পরবর্তী তোমার কাজ হলো প্রথমটা এবং প্রথমটা মিলানো। এই যে এইটার প্রথম আর তোমারটার প্রথম, শুধু এটাকে ম্যাচিং করতে পারলে বাকিটা অটোমেটিক হবে, ঠিক আছে? তো দেখো এখানে তোমার কাছে এ আছে কয়টা? একটা, মানে এখানে অ্যাকচুয়ালি কোনো উপরে কিছু নাই, তো একটাই এ। আর এখানে এর উপরে স্কয়ার মানে এ আছে দুইটা, তার মানে তোমার কাছে কিন্তু একটা কম আছে, সেই একটা তুমি এখানে দিবা। দেন এখানে দেখো এ স্কয়ারের সাথে একটা এক্স আছে, কিন্তু এই জায়গায় কিন্তু সেই এক্সটা নাই, তার মানে তোমার কাছে একটা এক্সও কম আছে, এই হলো এক্স। তো এবার আমাদের সমান সমান হয়ে গেল। এবার এ দ্বারা যদি আমরা এ এক্স এ গুণ করি তাহলে হয় এ স্কয়ার এক্স, ঠিক আছে? এ আর এ, এই যে এইটা আর এইটা, ঠিক আছে? এ আর এ গুণ করলে এ স্কয়ার, এখানে এক্স আছে তাই এক্স, প্লাস চিহ্ন আছে, যে এখানে দেখো এটা কি প্লাস আছে, তো এখানে প্লাস হবে। দেন এটা হলো দেখো, এটা জাস্ট সাজানোর জন্য এটা পরে লেখা হয়েছে, এই যে এখানে প্লাস আছে, এই যে এইখানে প্লাসটা হয়েছে। তুমি যদি খেয়াল করো এবার আমার মাইনাস আছে, এটা হলো মূলত এই লাইনটা করা হয়েছে, মানে জাস্ট সাজায় লেখার জন্য এই কাজটা করা হয়েছে। তবে তুমি চাইলে সাজা নাও লিখতে পারো। এবার দেখো 3x এর সাথে তুমি ax গুণ করবে, তাহলে 3a আর x গুণ করলে x স্কয়ার, তাহলে 3ax স্কয়ার, ঠিক আছে? দেন এখানে মাইনাস চিহ্ন আছে, এই যে এখানে মাইনাস। এবার এই 4 দ্বারা এটা গুণ করবে x, তাহলে 4 এর দ্বারা x গুণ করলে 4ax। তুমি যদি খেয়াল করো এবার দেখো এটাকে কোন চিহ্ন মানে প্লাস আছে, তো সেটা এখানে কি হবে? আইসা মাইনাস। এটাকে মাইনাস আছে, এখানে হবে প্লাস, এখানে প্লাস আছে, এখানে হবে মাইনাস। আর দেখো দুইটা সেমই আছে, সবগুলোই প্রায় কাটা, তো সেক্ষেত্রে সমান সমান শূন্য, ঠিক আছে? এটা প্লাস এটা মাইনাস কাটা, এটা মাইনাস এটা প্লাস কাটা, এটা প্লাস এটা আগে প্লাস ছিল এখন মাইনাস, তাহলে এটা কাটা, সবই কাটা, তার মানে এখানে কিছুই নাই, তো সেক্ষেত্রে শূন্য। অতএব নির্ণয়ের ভাগফল তোমার কি x, এই হলো x তোমাদের 31 নম্বর প্রশ্ন উত্তর। অবশ্যই প্রশ্নটি বুঝতে পারলে কমেন্ট সেকশনে তাড়াতাড়ি করে থ্যাংক ইউ ভাইয়া লিখে ফেলাও, এবং যদি বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রবলেম অথবা কি প্রবলেম সেটা বলতে পারো। 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমার 81 x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মাইনাস 22 x স্কয়ার y স্কয়ার, এটা হলো প্রথম রাশি। 9x স্কয়ার প্লাস 2xy মাইনাস x স্কয়ার, এটা হলো দ্বিতীয় রাশি। তাহলে এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা সেম ওয়েতে আগে দ্বিতীয় রাশিকে মাঝখানে তুলবো, জাস্ট তুলে নিবার। দেখো এগুলোকে কিন্তু করার আগে অবশ্যই তোমাকে সিস্টেমটা বুঝতে হবে, বিশেষ করে এই যে ছোট সূত্রগুলো রয়েছে এই বিষয়গুলো জানতে হবে। তো এই হলো আমাদের দ্বিতীয় রাশি, কি হলো? তো দ্বিতীয় রাশি, এই যে আমাদের দ্বিতীয় রাশি, ঠিক আছে? তো এরপর ওকে এই প্রথম রাশি দ্বারা ভাগ করতে হবে, এই হলো আমাদের প্রথম রাশি। এবার আমাদের সর্বপ্রথম যে কাজ, যে এইটার যে প্রথম রাশিটা রয়েছে, এইটার প্রথম রাশি এবং আমাদের এইটার প্রথম রাশি, এই দুইটা রাশি কি করতে হবে? সমান করতে হবে। সেটা যদি খেয়াল করো, এখানে 9 রয়েছে আর এখানে রয়েছে 81। এবার তোমাকে জানতে হবে যে কত 9 কে অ্যাকচুয়ালি কত দ্বারা গুণ করলে 81 হয়। তাহলে আমরা জানি যে 9 কে 9 দ্বারা গুণ করলে হয় 81, তাই এখানে দেওয়া হয়েছে 9, ঠিক আছে? তারপর দেখো এখানে x তোমার কাছে আছে কয়টা? x আছে দুইটা, কিন্তু x তোমার দরকার কয়টা? চারটা। সেক্ষেত্রে x এখনো কয়টা দরকার? দুইটা x, এই হলো আমাদের দুইটা x, ঠিক আছে? তাহলে এখানে আমরা 9x স্কয়ার পেলাম। এবার কাজ হলো এটা দ্বারা আমাদের এই পুরোটাকে গুণ করা। তো এই যে তোমার ফার্স্ট কি এখানে 9 আর এখানকার 9, এটা দ্বারা 9 আর 9 গুণ করলে 81, এখানে x স্কয়ার আর এখানে x স্কয়ার, তাহলে দুইটা মিলে x টু দি পাওয়ার 4 প্লাস চিহ্ন আছে তাই প্লাস। 9 দ্বারা যদি আমরা 2 গুণ করি, 9 দুগুণে 18, এখানে xy এর সাথে যদি x স্কয়ার গুণ করি তাহলে হয় x কিউব y, কারণ এখানে একটা x আর এখানে দুইটা x, তাহলে টোটাল তিনটা x এন্ড একটা y, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস। দেন 9x স্কয়ারের সাথে যদি এটা গুণ করি তাহলে 9 মানে y স্কয়ার করি, তাহলে 9x স্কয়ার y স্কয়ার। তো এর পরবর্তীতে আমরা কি এইটা আর এটা কাটা, দেখো দেন আর তেমন কোনো কাটা কিন্তু যাচ্ছে না এখানে। তার পরবর্তীতে তোমার কাজ, যে এখানে এই যে এটা প্লাস এটা মাইনাস হয়ে গেছে যেহেতু চিহ্ন পরিবর্তন, তো এখানে কি 18 x টু দি পাওয়ার 4 x কিউব y, এই যে এখানে লিখলাম। দেন এখানে দেখো এটা মাইনাস আর এটা প্লাস, আর দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসে, 22 বড় 22 এর আগে কি কোন চিহ্ন প্লাস আছে, সরি 22 এর আগে মাইনাস চিহ্ন আছে, কি আছে? মাইনাস। তো এই জন্য আমরা এই মাইনাসটা এখানে বসিয়ে দিলাম। আর যদি তুমি 22 থেকে যদি 9 বাদ দাও তাহলে হয় 13 x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে?
আর বাকি তোমার কাছে যেটা রইলো y টু দি পাওয়ার 4 এই যে এখানে প্লাস y টু দি পাওয়ার 4 এই যে প্লাস y। দেন সেম ভাবে এইটার এটা সমান করবা, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস অ্যাকচুয়ালি মাইনাস। দেন এখানে 9 আছে আর এখানে আছে 18, তাহলে আমাকে 9 কে 2 দ্বারা গুণ করলে হয় 18, তাই এখানে 2। এখানে আমার কাছে আছে x আছে 2টা, কিন্তু আমার এখানে দরকার x দরকার 3টা আর y, তো আমার কাছে একটা x মিসিং একটা y মিসিং, ঠিক আছে। তাহলে মাইনাস 2xy দ্বারা আমরা এই 3টাকে গুণ করব। যদি এই 3টাকে গুণ করি তাহলে আসলে মাইনাস 18x³ y, তারপরে সে এটা মাইনাস থাকার কারণে এই চিহ্ন পরিবর্তন, এটা প্লাস আছে যেটা পরিবর্তন হয় মাইনাস হবে। এবং 2xy দ্বারা যদি আমরা এই 2x এ গুণ করি তাহলে 4x²y², মাইনাস থাকার কারণে এটা পরিবর্তন হয় প্লাস। দেন 2xy কে যদি আমরা y² দ্বারা গুণ করি তাহলে 2xy³। দেন তোমরা আবার কাটাকাটি করবা, তো আগে চিহ্ন পরিবর্তন করে নেবা, যেহেতু বিয়োগ করবে এটা বিয়োগ করার জন্য এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল, মাইনাস আছে প্লাস হয়ে গেল, প্লাস আছে মাইনাস হয়ে গেল, ঠিক আছে। এবার কি করতে হবে, চিহ্ন পরিবর্তন। দেন এটা আর এটা হলো কাটা, বাকি এতটুকু রয়েছে এতটুকু তোমাকে এখানে লিখতে হবে। তারপর আবার সেম কাজ করতে হবে, তোমাকে কি করতে হবে, সমান সমান করতে হবে। সমান সমান করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে 9 আছে, দেখো এখানে 9 আছে, তো আমার কাছে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে x² আছে আর এখানেও x² আছে, কিন্তু এখানে y² আছে যেটা এখানে নাই। আবার এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে কিন্তু নাই, তার মানে আমার কাছে -y² নাই। এই -y² দ্বারা আমাকে এই পুরোটা গুণ করতে হবে, মানে সবার সাথে একটা করে y লাগাই দিবা আর y² লাগাই দিবা, আর মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন করে দিবা। তাহলে এখানে মাইনাস, আমি চিহ্ন পরিবর্তন করে দিয়া 9x² আছে, তার সাথে একটা y² লাগাই দিলাম। এটা প্লাস আছে, জাস্ট মাইনাসের কারণে চিহ্ন পরিবর্তন করে প্লাস একটা পরিবর্তন করে মাইনাস লিখে দিলাম। 2x আর এর সাথে আমি জাস্ট একটা y² লাগাই দেব, তাহলে হলো y³। এটা মাইনাস আছে, পরিবর্তন করে প্লাস, দেন এখানে y² আছে, তার সাথে আরেকটা y² লাগাই দেব, y টু দি পাওয়ার 4। দেন উপরের এইটা চিহ্ন পরিবর্তন করব বিয়োগ, তো এটা মাইনাস আছে, এটা হয়ে গেল প্লাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস। দেন এটা আর এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তারপরে এখানে কিছু নাই, কিছু নাই মানে শূন্য। অতএব নির্ণয় ভাগফল 9x² - 2xy - x², ঠিক আছে। এটা আমাদের তো পরবর্তী প্রশ্নের উত্তর। দেখো আজকের ক্লাস আমরা কিন্তু টোটাল প্রশ্ন শেষ করে দিব। তো এর পরবর্তী প্রশ্ন যদি দেখো 33 নাম্বার, ঠিক আছে। তো 33 নাম্বার প্রশ্ন দেখো এখানে কি বলা হয়েছে, 12x⁴ প্লাস 11a² প্লাস 2। এটাকে তোমাকে কি করতে হবে, কাক দ্বারা 3a² প্লাস 2 এটা দ্বারা ভাগ করতে হবে। দেন যদি আমরা ভাগ করি সেম ওয়েতে করব, কোনো আলাদা কিছু নেই, ঠিক আছে। প্রথমে আমরা এই দ্বিতীয় নম্বর যে রাশিটা আছে এটা আমরা এখানে তুলব, এন্ড প্রথম যে রাশিটা সেটাকে আমরা এইখানে মাঝ বরাবর তুলে দিব। তোলার পরে আমরা প্রথমটা সমান করব। দেখো এখানে আছে 12, কিন্তু তোমার কাছে আছে 3, তাহলে 3 কে কত দ্বারা গুণ করলে 12 হয় তোমাকে এটা জানতে হবে। 3 কে অ্যাকচুয়ালি 4 দ্বারা গুণ করলে 12। এখানে a আছে 4টা, কিন্তু তোমার কাছে a আছে 2টা, তার মানে এখানে a 2টা মিসিং। তাহলে 4a² দ্বারা আমাকে এই দুটাকে গুণ করতে হবে, এই 4a² দ্বারা এই দুটাকে গুণ করবা। তাহলে 3 আর 4 করলে 3 4 12, a² এর সাথে a² গুণ করলে a টু দি পাওয়ার 4 প্লাস চিহ্ন আছে প্লাস। দেন 2 এর সাথে যদি 4a² করি তাহলে 8a²। দেন বিয়োগ করব, তো এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে সেটা মাইনাস, এটার আগে তো প্লাস দেখাই যাচ্ছে সেটা মাইনাস। এইটা আর এইটা কাটা, তো সেক্ষেত্রে এখানে দেখো একটা a² আছে এখানে প্লাসের, আর এখানে আছে এটা আগে ছিল প্লাসের এখন হলো মাইনাসের। সেক্ষেত্রে তুমি কি করবা, এই দুটো বিপরীত চিহ্ন থাকার কারণে বড় চিহ্ন বসাবা। তো বড়টার আগে কোনো চিহ্ন আছে কি প্লাস, প্লাস তো দরকার নেই। আর 11 থেকে যদি 8 বাদ দাও তাহলে 3a² এন্ড প্লাস 2 আছে যে প্লাস 2। এবার সেম ভাবে প্রথমটা ঠিক করবা, এখানে 3 আছে এখানেও 3 আছে, এখানে a² আছে এখানেও a² আছে, তার মানে এখানে বর্তমান তোমার কোনো কিছু দরকার নেই, কিছু নাই মানে প্লাস 1, ঠিক আছে। এবারে এই 1 দ্বারা এটা গুণ করলে এইটাই পাবা তোমরা, কারণ গুণের ক্ষেত্রে 1 এর কোনো মূল্য নাই। তারপরে বিয়োগ করলে এটা কাটা, এটা কাটা, দেন বিয়োগের কারণে এখানে চিহ্ন কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা কি উত্তরটা 0, অর্থাৎ নির্ণয় ভাগফল হলো 4a² প্লাস 1, এই যে এটা বুঝা গেল কথা। এন্ড দেন আরেকটা প্রশ্ন লাস্ট তোমাদের 34 নাম্বার আর 35 নাম্বার দুটো প্রশ্ন আছে। 34 নাম্বারে বলা হয়েছে x⁴ প্লাস x² y² প্লাস y টু দি পাওয়ার 4, যাকে তোমাকে ভাগ করতে হবে x² - xy প্লাস y² দ্বারা। তো যদি আমরা সেম ভাবে করি, দেখো কিছু প্রশ্ন একটু জোরে করতে হয় কারণ সময়ের আসলে সংকটের কারণে। তো এখানে হলো প্রথম রাশি যেটাকে আমরা মাঝ বরাবর তুলবো, এটা হলো আমাদের দ্বিতীয় রাশি যেটাকে আমরা এই বরাবর তুলবো। তাহলে আমরা সমান করবো, x এখানে কয়টা আছে তোমার 2টা, আর এখানে x আছে 4টা, তার মানে তোমার মিসিং কয়টা 2টা। তাহলে এই হলো x 2টা বা x²। এই x² দ্বারা আমরা এই তিনটা রাশিকে আলাদা আলাদা গুণ করবো। প্রথমে এটা x² দ্বারা x² গুণ করলে হয় x টু দি পাওয়ার 4, মাইনাস চিহ্ন আছে, তো এখানে মাইনাসটা দেখো এই পাশে দেওয়া আছে, জাস্ট সাজানোর কারণে ওরা এরকম কাজ করছে। তো এখানে x² আর এখানে x, তার মানে x³ এই দেখো x³ যেটা অ্যাকচুয়ালি মাঝখানে হইতো সেটা এই পাশে লেখা হয়েছে জাস্ট সাজানোর জন্য, আর কিছু না, ঠিক আছে। আর দেন প্লাস চিহ্ন আছে, এই যে প্লাস, এইখানে x² এর সাথে y² গুণ করলে x² y², তাহলে আমরা পেলাম এটা। দেন আমরা চিহ্ন পরিবর্তন করব, মানে বিয়োগ করব, এর আগে কোনো চিহ্ন প্লাস আছে সেটা মাইনাস, এর আগে কি প্লাস আছে সেটা মাইনাস,
এটা মাইনাস এটা প্লাস, দেন এইটা আর এইটা কাটা, এইটা আর এইটা কাটা, তাহলে আমার কাছে রইলো এটা মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই কিউব। এই যে মাইনাস, এখানে দেখো মাইনাস চিহ্নটা এখানে জাস্ট পরিবর্তন হয়ে গেছে প্লাস, এই যে এখানে তো এক্স কিউব ওয়াই, এই যে এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে আবার তুমি সোজা করবা, তো এখানে দেখো এক্স স্কয়ার আছে কিন্তু এখানে এক্স কিউব আছে, মানে তিনটা এক্স আছে, আমার কাছে আছে দুইটা, তার মানে একটা এক্স মিসিং। তারপরে এখানে একটা ওয়াই আছে, আমার কাছে ওয়াইটা নাই, তার মানে আমার কাছে ওয়াইও মিসিং, তাই আমি ওয়াইটাও নিব। এবার এই এক্স ওয়াই দ্বারা এই তিনটাকে আমরা গুণ করব। এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কয়ার গুণ করি তাহলে এক্স কিউব ওয়াই, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এক্স ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই গুণ করি তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, প্লাস চিহ্ন আছে প্লাস, এক্স ওয়াই দ্বারা যদি ওয়াই স্কয়ার গুণ করি তাহলে এক্স ওয়াই কিউব। তারপর দেখো এটার আগে প্লাস চিহ্ন আছে পরিবর্তন করে মাইনাস, এটার আগে মাইনাস চিহ্ন আছে পরিবর্তন করে প্লাস, এটার আগে প্লাস চিহ্ন আছে পরিবর্তন করে মাইনাস, দেন তুমি চিহ্ন পরিবর্তন করো, এটা প্লাস আর মাইনাস এটা কাটা, তো এই তিনটা রইলো এক্স স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এখানে যা আছে তাই। দেন এখানে এক্স স্কয়ার আছে, তোমার কাছে এক্স স্কয়ার আছে, তার মানে এক্স স্কয়ার কোনো সমস্যা নেই। এখানে ওয়াই স্কয়ার আছে, এখানে ওয়াই স্কয়ার থাকা উচিত কিন্তু এখানে কিন্তু নাই। তো সমান করার জন্য এই ওয়াই স্কয়ারটা আমার কাছে মিসিং, তো আমি লিখবো ওয়াই স্কয়ার। এবার এই ওয়াই স্কয়ার দ্বারা এই তিনটাকে আমরা গুণ করব। প্রথম এক্স স্কয়ার যদি ওয়াই স্কয়ার গুণ করি তাহলে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, মাইনাস চিহ্ন আছে মাইনাস, এখানে এক্স এক্স আছে এক্স, ওয়াই যদি ওয়াই স্কয়ার দ্বারা করি তাহলে হলো ওয়াই কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার দ্বারা গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4। দেন আমরা চিহ্ন পরিবর্তন করব, এটার আগে কোনো চিহ্ন নেই প্লাস, যেটা পরিবর্তন হয় মাইনাস, এটা প্লাস দেখা যাচ্ছে, এটা পরিবর্তন হয় মাইনাস, দেন এটা প্লাস, এটা পরিবর্তন হয় মাইনাস, দেন এটা আর এটা কাটা, এটা এটা কাটা, এটা এটা কাটা, তার মানে এখানে কিছুই নেই, কিছু নেই মানে শূন্য। অতএব নির্ণয় ভাগফল কোনটা আমাদের, এই যে এইটা কিন্তু আমাদের ভাগফল, অতএব নির্ণয় ভাগফল এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। দেন আমাদের সর্বশেষ প্রশ্ন এবং অধ্যায় শেষ, 35 নম্বর প্রশ্ন, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 11a মাইনাস 12 সমান সমান, এইটা ভাগ করতে হবে হলো a স্কয়ার মাইনাস 2a প্লাস 3 দ্বারা। সেক্ষেত্রে আমরা এইভাবে ভাগ করব, যেটা বড় সেটাকে আমরা এই বরাবর তুলে দিলাম, আর যেটা দ্বিতীয় রাশি যেটা সেটাকে আমরা এই বরাবর তুলে দিলাম। এখানে এক্স স্কয়ার আছে আমার কাছে দুইটা, আর এখানে আছে পাঁচটা, তার মানে তিনটা মিসিং, এলো তিনটা। এক্স কিউব দ্বারা যদি এই তিনটাকে আমরা গুণ করি, মানে এক্স স্কয়ার গুণ করি তাহলে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস চিহ্ন আছে মাইনাস, a কিউব দ্বারা যদি আমরা 2a গুণ করি তাহলে 2a টু দি পাওয়ার 4 প্লাস চিহ্ন আছে প্লাস, a কিউব দ্বারা যদি আমরা 3 গুণ করি তাহলে 3a কিউব। দেন আমরা চিহ্ন পরিবর্তন করব, মানে মাইনাস করব, তো এর আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, সেটা পরিবর্তন হয় মাইনাস, এখানে আছে মাইনাস পরিবর্তন হয় প্লাস, এটা আছে প্লাস পরিবর্তন হয় মাইনাস, দেন চিহ্ন পরিবর্তন, এটা প্লাস মাইনাস কাটা। দেখো আর তেমন কোনো কাটা যায় না, বাকিগুলো তুমি এখানে লিখে দিবা 2a টু দি পাওয়ার 4, এই যে 2a টু দি পাওয়ার 4, আর 3a স্কয়ার আগে প্লাস ছিল কিন্তু এখন কিন্তু মাইনাস, তার মানে মাইনাস 3a কিউব, তারপর প্লাস এখানে দেখো 11a, এই যে প্লাস 11a মাইনাস 12, এই যে মাইনাস 12। তাহলে প্রথমটা সমান করবা, এখানে 2 আছে কিন্তু আমার কাছে কিন্তু 2 নাই, তার মানে 2 মিসিং, এই যে 2। দেন এখানে a আছে 4টা, আমার কাছে আছে 2টা, তার মানে আমার কাছে 2টা মিসিং, এই যে 2a 2a স্কয়ার। এবার 2a স্কয়ার দ্বারা এই তিনটাকে গুণ করতে হবে, যদি গুণ করো সেক্ষেত্রে কি হবে, 2a স্কয়ার দিয়ে যদি a স্কয়ার করি তাহলে 2a টু দি পাওয়ার 4 মাইনাস চিহ্ন আছে মাইনাস, 2 দিয়ে 2 গুণ করলে 2 দুগুণে 4, এখানে a আছে আর a স্কয়ার গুণ করলে হলো a কিউব, প্লাস চিহ্ন আছে প্লাস, আর 3 আর 2 গুলো 3 দুগুণে 6, a স্কয়ার, আর এখানে a স্কয়ার তো নাই, এখানে a স্কয়ার জাস্ট, ঠিক আছে। তো এখানে আবার চিহ্ন পরিবর্তন করবে, এটার আগে কোনো চিহ্ন নেই প্লাস, সেটা মাইনাস হয়ে গেল, এটার আগে মাইনাস চিহ্ন আছে সেটা প্লাস হয়ে গেল, এটার আগে প্লাস চিহ্ন আছে সেটা মাইনাস হয়ে গেল। দেন এইটা আর এইটা কাটা, যদি খেয়াল করি তো এখানে আর তেমন কোনো কাটা যাচ্ছে না, এখানে 3a স্কয়ার এখানে 4 আছে, তো দুটো ভিন্ন, তো এটা প্লাস এটা মাইনাস, তার মানে বড়টার চিহ্ন প্লাস, প্লাস বসানোর দরকার নেই। 4টা a কিউব থেকে যদি তুমি 3টা a কিউব বাদ দাও তাহলে একটা a কিউব থাকে তোমার কাছে। এখানে দেখো a স্কয়ার শুধু একটা আছে, 6টা এখানে, তো মাইনাস 6a স্কয়ার, যে মাইনাস 6a স্কয়ার, ঠিক আছে, যে মাইনাস চিহ্নটা উপরে উঠে গেছে, যেটা এখানে হবে। আচ্ছা, তারপর হলো 11 প্লাসের, এই যে প্লাসের 11, দেন মাইনাস 12, এই যে মাইনাস 12। তো আবার সেম প্রথমটা সমান করবা, তো এখানে কি এর আগে তিনটা আমার কাছে আছে, এখানে লাগবে হলো 3টায় কিন্তু আমার কাছে আছে 2টায়, মানে একটাই মিসিং, এই যে প্লাস a। এবার এই a দ্বারা সবার সাথে গুণ করে দেব, তাহলে হবে a কিউব মাইনাস 2a স্কয়ার প্লাস 3a। দেন আমরা কাটাকাটি করবো, এটা কাটা, চিহ্ন পরিবর্তন করলিয়া, এখানে যদি হিসাব করো তো দেখো এখানে 6টা আছে মাইনাসের আর প্লাসের আছে 2টা, সেক্ষেত্রে বড় তো মাইনাস, তাই মাইনাস চিহ্নটা বসলো, সংখ্যা ধরে বিয়োগ করলে তোমার 4a স্কয়ার। এখানে মাইনাসের 3টা, এখানে প্লাসের 11টা, তাহলে অবশ্যই প্লাস 11 বড়, তো প্লাস চিহ্ন, যে প্লাস 11 থেকে 3 বাদ দিলে 8, মাইনাস 12 আছে মাইনাস 12। এবার সেম ভাবে এখানে a স্কয়ার আছে আর এখানে প্লাস মাইনাস, এই যে মাইনাস, ঠিক আছে। এখানে 4 আছে, আমার কাছে 4 নেই, তার মানে 4 লাগবে। এখানে a স্কয়ার আছে কিন্তু এখানে a স্কয়ার আছে, দেখো সেমই আছে, এখানেও a স্কয়ার আছে এখানেও, তার মানে a স্কয়ারের প্রয়োজন নেই। এবার এই 4 দ্বারা আমরা সবার সাথে গুণ করব, তাহলে গুণ করলে 4a স্কয়ার, মাইনাসের কারণে যা সবার চিহ্ন পরিবর্তন, মাইনাস আছে এটা প্লাস লিখবো, প্লাস 4 দিয়ে গুণ করলে 4 দুগুণ 8, প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, এবং 4 দ্বারা 3 গুণ করলে 3 4 12। দেন দেখো উপরেরটা নিচেরটা কাটা, এটা কাটা, এটা কাটা, তার মানে সবগুলো কাটা হয়ে গেল, কিছু নেই মানে 0।
অতএব নির্ণয় ভাগফল a³ + 2a² + a - 4। তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর, এবং এই অঙ্কের মাধ্যমে আমাদের পুরো অধ্যায়টা কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে গেল, কভার কমপ্লিট। এন্ড আগামী ক্লাসে আমরা পরের অধ্যায়ের জন্য, ঠিক আছে, আর অবশ্যই মনে রাখবে যে শুধু পড়লে হবে না, অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে তোমাদের পড়তে হবে। তো আমরা কিন্তু এই যে প্লেলিস্টটা তুমি যেখানে ভিডিও দেখছো, এটা কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে কিন্তু করা হচ্ছে। তাই এবার ভেবো না যে ভাই আপনার এখানে দুইটা অধ্যায় মিসিং কেন রয়েছে। অধ্যায়টা তোমার সিলেবাসে যদি না থাকে সেক্ষেত্রে এইবার তুমি পাবো না, সেটা অর্ধবার্ষিকের পরে যখন বার্ষিকের সিলেবাস আসবে তখন ওই অধ্যায়টা করা আছে, ঠিক আছে। তো অর্ধবার্ষিকের ফুল প্রিপারেশনের জন্য আমাদের এই প্লেলিস্টটাকে তোমরা সুযোগ প্রত্যেকটা ভিডিও দেখতে পারো। তো সবাই ভালো থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যদি নতুন ছাত্র হয়ে থাকো। আসসালামু আলাইকুম।